ফার্স্ট অফ অল সিলেক্ট ইউর ফটোস। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আবার হাজির হয়ে গেলাম নতুন একটা এডিটিং নিয়ে। তো গাইস সময় নষ্ট না করে এডিটিং শুরু করা যাক। আজকে আমরা এই ছবি এডিট করবো গাইস। তো গাইস প্রথমে ছবির কাজ আমরা পেন্সিল আইকনে ক্লিক করবো, তারপরে সিলেক্টেড নামে একটা অপশন আছে, এটা নিয়ে নেব। এটা নেওয়ার পর স্ক্রিনগুলোতে একটু ব্রাইটনেস করে দিব গাইস। ঠিক আছে, আমাদের ছবিটি এরকমই। কাজ হয়ে গেছে, রাইট বাটনে ক্লিক করে দিব। তারপর কাজগুলো পেন্সিল আইকনে ক্লিক করব, উপরে টিন ইমেজ গাইস সেটা নিয়ে নেব। তারপর ব্রাইটনেসটা একটু বাড়ায় দিব। তারপর স্যাচুরেশনটা হালকা কমাই দেবো গাইস, -15 করে দিব স্যাচুরেশনটা। তারপর এইভাবে নিচে যাব, হাইলাইটস নামে একটা অপশন আছে, সেটাকে একটু বাড়াই দেবো গাইস, +25 করে দিব। তো 1টাকে একটু গাইস বাড়াই দেবো, +10 করে দিব গাইস। এটা করে দেওয়ার পর রাইট বাটনে ক্লিক করে দিব। তারপর কাজগুলোকে পেন্সিল আইকনে ক্লিক করব। তারপর এখানে ডিটেলস নামে একটা অপশন আছে, সেটা নিয়ে নেবো গাইস। কেন আবার প্রথম অপশনটা একটু বাড়াই দিব, প্লাস করে দিব। দ্বিতীয় অপশনটাও গাইস প্লাস করে দেবো, +10 করে দেওয়ার পর রাইট বাটনে ক্লিক করে দিব। তো গাইস তারপরে কাজ হল পেন্সিল আইকনে ক্লিক করব, নিচে আসবে ভিগনেট নামে একটা অপশন আছে গাইস, সেটা নিয়ে নেব। এটা নেওয়ার পর এইভাবে একটু আমাদের যেখানে ডার্ক গাইস আমাদের ছবি অনুযায়ী আমরা করতেছি, তো আউটওয়ার্ড ব্রাইটনেসটা একদম কমাই দেব আর ইনার ব্রাইটনেসটা হালকা বাড়াই দিব। এই সেটিং করে নেওয়ার পর গাইস রাইট বাটনে ক্লিক করে দিব। তারপরে কাজ হলো গাইস পেন্সিল আইকনে ক্লিক করব। তারপর আমরা এখানে ডাবল এক্সপোজার নামে একটা অপশন আছে, সেই আইকনে ক্লিক করব। তারপর এখানে প্রথম অপশন গাইস প্লাস আইকন, সেখানে ক্লিক করে গেছে আমরা পিএনজি দিয়েছি, তো আমরা সেই পিএনজিটা অ্যাড করে নেব। তো এইটা হলো সেই পিএনজিটা আমরা গাইস অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার পর গাইস মাঝখানে এখানে ক্লিক করে আমরা এটা লাইটেন করে দিব। এটা করে নেওয়ার পর রাইট বাটনে ক্লিক করে দিব। তো আমাদের পিএনজি অ্যাড হয়ে গেছে। তারপরে কাজের কাজে আমরা পেন্সিল আইকনে ক্লিক করে উপরে যাব, হোয়াইট ব্যালেন্স নামে একটা অপশন আছে, আমরা সেই আইকনটাতে ক্লিক করে নেব। এটাতে ক্লিক করার পর গাইস আমরা টেম্পারেচারটাকে একটু বাড়াই দেব, হালকা বাড়াই দেব, +20 করে দেব। তারপর টিনটাকে একটু গাইস মাইনাস করে দেব, -5 করে দেব। -5 করে দেওয়ার পর রাইট বাটনে ক্লিক করে দেব। তারপর কাজ হলো গাইস পেন্সিল আইকনে ক্লিক করব, উপরে যাব, এখানে কার্ভস নামে একটা অপশন আছে, কার্ভস সেটা নিয়ে নেব। তারপর প্রথম আইকনে ক্লিক করে এটা RGB করে নেব গাইস, করে দেওয়ার পর এটা একটু বাড়াই দেব উপরে। তারপর আমরা রাইট বাটনে ক্লিক করে দেব গাইস। তারপরে কাজ হলো পেন্সিল আইকনে ক্লিক করব, নিচে আসবো, ডাবল এক্সপোজারে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করে গাইস আরেকটা পিএনজি আমরা সিলেক্ট করে নেব। পিএনজিটা আনার পর গাইস একটু ছোট করে নেব। তারপর মাঝখানে এখানে ক্লিক করে গেছে, এটা আমরা লাইটেন করে দেব। তারপর আমরা রাইট বাটনে ক্লিক করে দেব। তারপরে কাজ হলো গাইস আমরা পেন্সিল আইকনে ক্লিক করব। তারপরে এখানে পোর্ট্রেট নামে একটা অপশন আছে, সেটা নিয়ে নেব গাইস। একটু নেওয়ার পর লোডিং হবে, তো আমাদের লোডিং হচ্ছে। লোডিং হয়ে গেলে আমরা স্মুথ নামে একটা অপশন আছে, স্মুথ 2 সেটা নিয়ে নেব গাইস। ফেসেস ফোল্ডারটা একটু প্লাস করে দেবো, +25, আর স্ক্রিন স্মুথটা প্লাস করে দেবো গাইস, 18 রেখে দেবো। তারপর নিচে আসে আই ক্লারিটিটা মাইনাস করে দিয়ে রাইট বাটনে ক্লিক করে দিব। তো গাইস আমাদের দেখা পাচ্ছেন ফটোটা কি ছিল, কি হয়ে গেছে। তো আমাদের তারপরে কাজের পেন্সিল আইকনে ক্লিক করব, উপরে যাব, টিন ইমেজটা গাইস আবার সেটা নিয়ে নেব। ওইটা নেওয়ার পর গাইস এমওএস নামে একটা অপশন, সেটাকে আমরা একটু প্লাস করে দিব, +15। তারপর আরেকটু নিচে আসে শ্যাডোটাকেও গাইস আমরা আবার এবার একটু মাইনাস করে দেবো, -10 করে দেওয়ার পর রাইট বাটনে ক্লিক করে দিব। তো গাইস আমাদের কাজ কমপ্লিট। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগছে। আর নেক্সট ভিডিও কী চান গাইস সেটাও বলবেন। আর আমার চ্যানেলে চ্যানেলে যদি অবশ্যই নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি দাবাই দেবেন, যাতে আমার যত প্রথম ভিডিও দিয়ে আপলোড করি আপনারা যেন সাথে সাথে পান। তো আজকের দিনের জন্য আপনাদেরকে শুভেচ্ছা। তো ডাউনলোড আইকনে ক্লিক করে গেছে, আমরা এটা এক্সপোর্ট করলে আমাদের ছবিটি সেভ হয়ে যাবে। তো আমরা এক্সপোর্ট করে নিচ্ছি গাইস। সবাইকে ধন্যবাদ গাইস, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।